আপনি এনসিপি মনোনীত প্রার্থী, এনসিপি জামাতের সঙ্গে যে জোটে গিয়েছে সেখানে আসলে 30টি আসন পেয়েছে নাকি 10টি আসন, এটি নিয়ে একটি বিতর্ক আছে, একটু ধন্যবাদ আপনাকে। প্রথমত বিষয় হচ্ছে এটি কোনো বিতর্ক নেই, কারণ এনসিপি জামাত এবং টোটাল 11 দলীয় যে রাজনৈতিক আলোচনা হয়েছে সেখানে এনসিপি সারা দেশে 46টি মনোনয়ন দাখিল করেছে, তার ভিতরে 44টি বৈধ হয়েছে এবং আমাদের প্রাথমিক এবং শেষ পর্যায়ের আলোচনা পর্যন্ত এখন পর্যন্ত যেটি আছে যে আমরা প্রত্যাশা করছি 30-এর অধিক আসন আমাদের এই রাজনৈতিক সমঝোতা সেটি থাকবে। বিতর্কটি কিভাবে কোন দিন সেটি এসেছে সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে একটি নিউজ করেছে যে 10টি দিতে চায়, সূত্র কি মানে হচ্ছে সোর্স কি, কারো কোনো বক্তব্য নাই, মানে সেটা জামাত ইসলামেরও কোনো দায়িত্বশীলের বক্তব্য নাই, এনসিপিরও কোনো বক্তব্য নাই। ফলে আমরা হাসিনার সময় দেখেছিলাম এই ধরনের নিউজ এজেন্সিগুলো করিয়ে জোটগুলোর মধ্যে নানা ধরনের অবিশ্বাস সংশয় তৈরি করা হয় এবং সেটারই একটা ধারাবাহিকতা চলছে। আমরা আশা করি দ্রুত যে 11 দলীয় জোট আছে সেটি আগামী কালকে বা 1-2 দিনের মধ্যেই সম্মিলিতভাবে যে 11 দলীয় যে জোট সেটার সম্মিলিত 300 আসনে প্রার্থী ঘোষণা করা হবে। আর আরেকটি বিষয় জাস্ট একটু বলি, এখানে রবিউল ভাই তো বললেন যে এটা একজন প্রার্থীকে ধাক্কা দিয়েছে, যার কারণে এটি আসলে প্রশাসনের নিরপেক্ষতা কিনা বোঝা যায়। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, জনাব তারেক রহমান তিনি কিন্তু সফরের ঘোষণা দিয়েছেন এবং একটা সফরের তালিকা আমরা দেখেছিলাম উত্তরবঙ্গে। সেখানে নিউজটি এভাবে আসছে যে ইসির অনুরোধে তারেক রহমানের সফর স্থগিত। তে আপনারা জানেন নির্বাচন তফসিল হয়ে যাওয়ার পর পুরো রাষ্ট্রের নির্বাহী প্রধানের এবং নির্বাহী প্রধান বলতে কি সকল কিছুর কিন্তু ইসির হচ্ছে অনেক কিছু জায়গাটা দেখেন, আইন শৃঙ্খলা থেকে শুরু করে। তো সেখানে ইসি তো হচ্ছে যদি একটা দলের প্রধানকে মানে ভাইয়া ডাকার মতন হচ্ছে যদি তার অবস্থান হয়, তাহলে তো সেই ইসি হচ্ছে কিভাবে হচ্ছে তাকে অনুরোধ করবে না, তো তাকে সে বলবে যে এটা আপনি এই মুহূর্তে করার সুযোগ নেই। আপনি এখনো যদি স্টিল নাও আজকেও যদি ঢাকা বলতে কি পুরো 300 আসন ঘোরায় অন্তত পক্ষে 250-র অধিক আসনে এখনো বিএনপির রঙিন পোস্টার সাটানো আছে, অধিকাংশ প্রার্থীর রঙিন পোস্টার বেশ কিছু জায়গায় আপনি দেখবেন। তাহলে এই যে ধরেন পোস্টার বিএসি তো স্ব-উদ্যোগে হচ্ছে এই পোস্টার রঙিন পোস্টার শুধু নামিয়ে ফেলে না, সাথে সাথে তাকে শোকজ করার কথা। শোকজ আমরা দেখেছি শুধু 3টি জায়গায় 4টি জায়গায় শোকজ হয়েছে। শেরপুরে জামাত বিএনপির 2জন প্রার্থীকে করেছে, আরেক জায়গায় বিএনপির একজন প্রার্থী করেছে। এরপরে আপনি দেখেন এই যে নির্বাচনী আচরণের সময় বিএনপির প্রার্থীদের, যেমন শেরপুরের বিএনপির প্রার্থী আপনার হচ্ছে একের সম্ভবত সানসাবিল বা এরকম, তিনি বলছেন যে আমার কাছে এখন ভোটের সময় চোর ডাকাত বাটপার কোনো আওয়ামী লীগ কোনো এটা কোনো বিষয় না, সবাইকে আমরা হচ্ছে ভোটে মানে তাদের প্রতি আমাদের সহমর্মিতা থাকবে। পটুয়াখালী 3 আসনে ধরেন যদিও তিনি দীর্ঘদিন বিএনপি করেছেন, এখন বিএনপি তাকে বহিষ্কার করেছে। এগুলা রাজনৈতিক কালচার আমরা দেখে থাকি যে জোট সঙ্গীদেরকে ডেকে এনে আবার হচ্ছে ধরেন আপনি হচ্ছে অপমান করা, নিজ দলের বিদ্রোহী প্রার্থী দেবে। তো ফলশ্রুতি সেখানে হচ্ছে তিনি বলছেন কি যে আওয়ামী লীগ নিষিদ্ধ তো বিএনপি কাজ করেনি, আওয়ামী লীগ নিষিদ্ধ করছে বিএনপি এনসিপি গণ অধিকার, অতএব আপনারা আমাদেরকে নির্বিঘ্নে ভোট দিবেন, আপনারা নির্বিঘ্নে কাজ করতে পারেন। তো ফলশ্রুতি এই যে ধরেন প্রার্থীদের যে মন্তব্য, সেই মন্তব্যগুলো কিন্তু হচ্ছে আপনার স্পষ্ট আকারে কিন্তু মূলধারার মিডিয়ায় কিন্তু আমরা আসতে দেখি না। তো ফলশ্রুতিতে আমরাও গণমাধ্যমের কাছে এটা প্রত্যাশা করি যে তারা সঠিকভাবে সাহসের সাথে অ্যান্সার করবেন, প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নের অ্যান্সার দিবেন। ভাই আরেকটু বিষয় আমাকে বললেন যে প্রতিষ্ঠান কি প্রশ্ন করবে, আমি প্রতিষ্ঠান প্রশ্নের কি করবে সেটা আমি ঠিক করতে চাই না। আমি বলছি যে যে ধরনের প্রশ্নটা করা হয়েছে এটা ইন্টেনশনালি একরকম আর কি, যেটা বোঝা যায়। যেমন আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে ক্ষমতায় আসবে কি, আমি তো বলবো যে বিএনপি ক্ষমতায় আসবে, তাদের সক্ষমতা, তারা পুরো মাঠ দখল সবকিছু তারা করেছে। আপনি মনে করেন বিএনপি ক্ষমতায় আসবে? হ্যাঁ, বিএনপি আসতে পারে ক্ষমতায়। তো এখন আমি কি তাহলে বিএনপি কে ভোট দিব নাকি? আমি তো বিএনপি কে ভোট দিব না। প্রশ্ন যদি আপনি কোন ক্ষমতা কি আসবে, এটা তো অনেকেই এই মনস্তাত্ত্বিক জায়গা থেকে করবে। বিএনপি, আপনি মাঠ দখলের কথা বলছেন, কোন মাঠ দখল করেছে বিএনপি? মাঠ বাকি আছে কোনটা? সবটা এখন একটু যদি স্পেসিফিক না, এখানে প্রশাসনিক মাঠ আপনি বলেন, এখানকার আইন শৃঙ্খলার মাঠ বলেন, রাজনৈতিক মাঠ বলেন, সব মাঠই তো বিএনপির দখল। আপনি বিএনপির
অধিকাংশ জায়গায় তো মিডিয়া দখল বলেন, মিডিয়ার স্পেসিফিক আমি যদি নাম ধরে বলি, অভ্যুত্থানের পর যেই বিএনপি সারা বছর এনসিপি কে একটি বড় বিজনেস গ্রুপের থেকে সুবিধা নেওয়ার অভিযোগ তুলছে, আমরা দেখেছি সেই বড় বিজনেস গ্রুপের 6টি মিডিয়ার টোটাল দায়িত্বে এখনো আছেন তারেক রহমানের সাথে যারা সংশ্লিষ্ট, তারা বিএনপির পেশাজীবী সংগঠনে তারা সেই বড় গ্রুপের মিডিয়াগুলোর দায়িত্ব নিচ্ছে। অভ্যুত্থানের পরে অধিকাংশ পত্রিকার সম্পাদকের জায়গায় বসছে বিএনপির লোকেরা। তো ফলশ্রুতিতে এই মিডিয়ার মাধ্যমে আপনি হচ্ছে যখন হচ্ছে একটা পুরো আবহ তৈরি করা হয়, তখন তো এইটা তো মানে দখলের বাকি তো আর কিছু নেই। জি।